পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন না, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। ঠিক কিনা আওয়াজ করে বল। জীবনে অনেক গুনাহ এমন আছে, জীবনে অনেক গুনাহ এমন আছে আমার ড্রাইভার জানে না, নাই এমন গুনাহ? জীবনে অনেক গুনাহ এমন আছে আমার বিবি জানে না, জীবনে অনেক গুনাহ এমন আছে আমার পিএস জানে না, জীবনে অনেক গুনাহ এমন আছে আমার বাবাও জানে না, জীবনে অনেক গুনাহ এমন আছে আমার মা জানে না, জীবনের অনেক গুনাহ এমন আছে আমার বন্ধু জানে না, জীবনের অনেক এমন গুনাহ আছে আমার কলিগ জানে না, জীবনের অনেক গুনাহ এমন আছে আমার অফিসের বস জানে না, জানি একমাত্র আমি আর আমার আল্লাহ। এখন তো দুনিয়ায় গুনাহটা গোপন আছে, দুনিয়ায় তো এখন গুনাহ গোপন আছে, কারণ রব তো সত্তার, রব তো সত্তার, রব তো গফফার। এই দুনিয়ায় তো গুনাহ গোপন আছে, কিন্তু কিয়ামতের দিনে গুনাহগুলো গোপন থাকবে না, গুনাহগুলো গোপন থাকবে না। এখন তো আপনার আমার গুনাহ গোপন, কেউ জানে না। অন্ধকার রাতে গুনাহ করেছি কেউ জানে না, অফিসের সব ক্যামেরা অফ করে দিয়ে তারপরে ঘুষের লেনদেন হয়েছে কেউ জানে না। বলেন একজন জানেন, তিনি কে? আরো জোরে দিল উজাড় করে, প্রাণ উজাড় করে বলেন তিনি কে? এমন ভাবে বলবেন যেন দিনের মধ্যে রবের কথাটা গেঁথে যায়। বলেন এই গুনাহ কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আঙ্গুল উঁচা করে চিল্লায় বলেন, চিল্লায় বলেন, আঙ্গুল উঁচা করে চিল্লায় বলেন তিনি কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, গোলাম রে, দুনিয়ার সব মানুষ ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। তোর বাবা ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। তোর মা ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। তোর আত্মীয় স্বজন ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। শুধু তাই নয়, আমি আল্লাহ জীবনী পর্যন্ত দেই না। আমি আল্লাহ তাআলা সব সময় চিরস্থায়ী চিরঞ্জীব। তুই কি কি গুনাহ করো, আমি আল্লাহ তাআলা সব তোর দিকে তাকায় তাকায় হিসাব রাখি। তবে বান্দা, তুই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া তোর গুনাহ অস্বীকার
করতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা তোর গুনাহের সাক্ষী রাখার জন্যে 4টা ব্যবস্থা করে দিলাম। 4টা সিসি ক্যামেরা 24 ঘন্টা তোর পিছনে লাগাইয়া রাখলাম। কোনটা অস্বীকার করবি বল? এই দুনিয়ার মুসলমান বলেন তো, আপনার দোকানে অফিসে একটা সিসি ক্যামেরা লাগাইছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, সিসি ক্যামেরা দেখার আর সুযোগ নাই, অথবা আপনার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, মেমোরি কার্ড নষ্ট হয়ে গেল, ভিডিও আর দেখার সুযোগ থাকে না। কিন্তু রব বলেন গোলাম, আমি আল্লাহ তাআলা এমন 4টা সিসি ক্যামেরা তোমার পিছনে 24 ঘন্টা লাগায় রাখছি। তুমি ঘুমাও, সিসি ক্যামেরায় রেকর্ড হয়। ইন্টারনেট কানেকশন লাগে না, ওটার জন্য আলাদা ভিডিও মেমোরি কার্ডের দরকার হয় না। এটা আমি আল্লাহ পাকের কুদরতি মেমোরি কার্ড, আমি আল্লাহ পাকের কুদরতি হার্ড ডিস্কের মধ্যে অটোমেটিক রেকর্ড হয়। এই বান্দা, আমি আল্লাহ পাকের রেকর্ড করার জন্য কারেন্ট লাগে না, আমি আল্লাহ পাকের সিসি ক্যামেরায় রেকর্ড করার জন্য কোন রকম ইন্টারনেটের সংযোগ লাগে না। এর এক নম্বর সিসি ক্যামেরা, 2 কাঁধে ফেরেশতা বসায় রাখছেন আমার আল্লাহ তাআলা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে 2 ফেরেশতা বসায় রাখছেন আমার মালিক। 2 কাঁধে 2 দল ফেরেশতা, নেক কাঁধের ডান কাঁধের ফেরেশতারা নেক আমলগুলো লেখে, বাম কাঁধের ফেরেশতারা খারাপ আমলগুলো লেখে। জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, যত পাপ করেছি, সব আমলনামায় লেখা আছে। একটা আমলনামা কোনোভাবে লিপিবদ্ধ হয় না, এমন হওয়ার সম্ভাবনা নাই। একটা জাররা পরিমাণ আমলও চলে যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, কিয়ামতের ময়দানে মানুষকে যখন আল্লাহর আদালতে দাঁড় করানো হবে, আমার মালিকের আদালতে দাঁড় করাইয়া আমার আল্লাহ তাআলা আমলনামা হাতের মধ্যে দিয়ে বলবেন, এই গোলাম বল, এই যে ফেরেশতারা তোর গুনাহগুলো লিখছে, তুই আমলগুলো করেছে কিনা? বান্দা বলবে, আল্লাহ আমি গুনাহ করি নাই। কি বলবে? আমি গুনাহ এমন করি নাই। বলে আল্লাহ, দিলে ফেরেশতারা যে লিখলো, বলে মিথ্যা লিখছে। আল্লাহ বলেন, আমি জানি তুই মিথ্যা বলবি, এইজন্য আমি আল্লাহ আরেক সাক্ষী তোরে বানায় রাখছি। কয় সিসি ক্যামেরা? তো মাত্র কিরামান কাতিবিনের 1 সিসি ক্যামেরা শেষ হয়ে গেল। আল্লাহ বলেন, তোমার আরেক সিসি ক্যামেরা আমি আল্লাহ তাআলা রেডি করে রাখছি। কি সিসি ক্যামেরা? এই গোলাম রে, কোন জমিনে বসে অন্যায় করেছো, জমিন সাক্ষী দেবে। কি বুঝলেন? যে জমিনে বসে অন্যায় করছো, জমিন সাক্ষী দেবে। বান্দা চিন্তা করবে, জমিন জড় পদার্থ, জমিন কেমন করে কথা বলবে? কিন্তু বলেন তো, আমার আল্লাহ যদি চান, জড় পদার্থ দিয়েও গুনাহ কথা বলাইতে পারেন না? পারেন না। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না ربك أوحى لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জমিনকে ডাক দিবেন, এই জমিন বল, তোর আমল তোর জমিনের উপরে বৈশা আমার বান্দা এই অন্যায়গুলো করছে কিনা। কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর আদালতে দাঁড়ায় দাঁড়ায় প্রত্যেকটা গুনাহের সাক্ষী দেবে। এই যুবক, বাঁচবি, উপায় নাই। ফেরেশতারা আমলনামা অস্বীকার করেছো, জমিন সাক্ষী দিবে, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। কিন্তু আল্লাহ পাকের এমন কিছু দুঃসাহসী বান্দা সেদিন দাঁড়াবে, আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, আল্লাহ জমিনও মিথ্যা কথা বলে, এই অন্যায়টা আমি করি নাই। আমার মালিক বলবেন, তাইলে 3 নম্বর সাক্ষী তোকে দেওয়া হবে। এই গোলাম রে, যেই সময়ে অন্যায় করেছো, এই সময়টা তোর সাক্ষী। জমিন মানুষ চিন্তা করবে, জমিনের তো একটা শরীর আছে, জড় পদার্থ হলেও তো শরীর আছে, এই জন্য হয়তো জমিন কথা বলতে পেরেছে।
সময়ের তো কোনো বডি নাই, শরীরে নাই, সময়কে পরিমাপ করা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, তাইলে সময় আবার কেমন করে কথা বলবে? কিন্তু আমার মালিক যদি চায় এই সময়টারে ধরে জিসিম বানাইয়া, শরীর বানাইয়া এই সময়কে দিয়ে কথা বলাবেন, এটা আমার মালিক পারেন না? পারেন না? চিল্লা বলে। আমার মালিক যখন সময়ের ডাক দিবে, সময় বল, এই সময় আমার বান্দা এই অন্যায় করেছে না করে নাই, সময় একটা একটা করে সব সাক্ষী দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله জামিয়া কারিমিয়া দারুল উলুম বামুল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 23তম বার্ষিক ওয়াজ মাহফিল, একদিন ব্যাপী আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত প্রধান অতিথি, বাংলার লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক রাহবার, খানকার পীর, ময়দানের বীর, বাংলার জিন্দা শাহজালাল, নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত শেখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়খ চরমনাই দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে کرام, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন,
সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মধ্যে দুইটা গুণ থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হলো, আরো জোরে বলেন। কয়টা গুণ থাকলে জান্নাত পাওয়া যাবে? দুইটা। এক নম্বর ঈমান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর যার মধ্যে ঈমান থাকবে, দ্বিতীয় নম্বর যে নেক আমল করবে। ঈমান থাকবে আর নেক আমল করবে, দুইটা মুখস্থ করেন। এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর নেক আমল। যার মধ্যে এই দুইটা গুণ থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। জান্নাত কেমন? আল্লাহ তাআলা তারও বর্ণনা দিচ্ছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে দিয়ে নদী বয়ে যাবে, নহর বয়ে যাবে। জান্নাতের নিচে দিয়ে হাদিসে এসেছে 4টা নদী থাকবে। এর মধ্যে একটা নদী হবে শরাবের, একটা নদী হবে স্বচ্ছ মিষ্টি পানির, একটা নদী হবে মধুর, একটা নদী হবে দুধের। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি মানুষের যখন যেটা পান করতে মনে চাবে, জান্নাতে বসে বসে চিন্তা করবে, আর নহর থেকে পানি তার কাছে পর্যন্ত পৌঁছে আর দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে নেবেন। এই জান্নাত পাওয়ার জন্যে এক নম্বর কাজ হলো ঈমান, দ্বিতীয় নম্বর নেক আমল। এখন ঈমান মানে হলো আল্লাহকে রব বলে স্বীকার করা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী, শেষ নবী মেনে নেওয়া। ঈমানের জায়গা মোটামুটি যাদের যতটুকু আমাদের আছে, কিন্তু বাস্তব জীবনে নেক আমল আমাদের অনেকেরই নেই। নেক আমল না থাকার কারণে আমরা অনেকেই ঈমান থাকলে যদিও না কোনো সময় জান্নাত পাবো, নেক আমল না থাকলে মৃত্যুর সাথে সাথেই জান্নাত পাওয়ার সুযোগ নেই। আর যদি নেক আমলের না করে করে গুনাহ করতে করতে বেঈমান হওয়ার সম্ভাবনা থাকে, তখন জান্নাত বেঈমান হয়ে গেলে আর জান্নাত পাওয়ার সুযোগই নেই। এজন্য প্রত্যেকজন ঈমানদারের উচিত ঈমানটাকে নবায়ন করা। বলেন ঈমানকে কি করা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন জাদ্দিদু ঈমানাকুম। সাহাবায়ে কেরামদেরকে নবী বলেন, সাহাবীরা তোমরা ঈমানকে নবায়ন করো, সব সময় ঈমানকে তোমরা নবায়ন করো। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমাদের ঈমানটাকে আমরা কিভাবে নবায়ন করব? নবীজি বলেন, বিকাসরাতি যিকরি বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, তো ঈমানের নবায়ন হবে। কথা বলে না? ঈমান কি হবে? নবায়ন, যেন বেঈমান হয়ে না যায়। এই জিকিরের আমল একটা এক নম্বর খুব বেশি চালু রাখা দরকার, সকালে হোক আর বিকালে হোক। কারণ জিকির দ্বারা দিল সাফ হয়। বলেন, জিকির দ্বারা কি হয়? দিল সাফ হয়। জিকির দ্বারা দিল পরিষ্কার হয়, নেকের কাজের আগ্রহ বাড়ে। কারণ কলবটা যদি অপরিষ্কার থাকে, তাহলে এই অপরিষ্কার কলবে যত আমল করবেন মনে যাবে না। কারণ এই কলবটাই হচ্ছে গোটা বডিটার মূল থিওরি। কলব থেকে ব্রেইনে যায়। কলব থেকে কোথায় যায়? কলব ব্রেইনকে বলে। ব্রেইন গোটা বডিকে ইশারা করে, কমান্ড করে কাজ করার জন্য। তো কারো যদি কলব ভালো হয় তো তার ব্রেইন ভালো, তখন ব্রেইন দিয়ে খারাপ কাজ হওয়ার সুযোগ নেই। আর যদি কারো কলব নষ্ট হয় তো ব্রেইন নষ্ট।
কারো ব্রেইন নষ্ট তো গোটা বডিটাই তার নষ্ট, বলে না কথা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। নবীজি বলেন, এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, পুরো মানুষটাই তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরাটা যখন খারাপ হয়, পুরো মানুষটাই তখন পুরো মানুষের বডিটাই খারাপ হয়ে যায়। নবীজি ক্লিয়ার করে বলেন, গোশতের টুকরার নাম কি জানো? আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, গোশতের টুকরার নাম হলো কলব। তার মানে কারো কলব ভালো, সেই মানুষটার ব্রেইন ভালো। কারো কলব ভালো তো তার জবান ভালো, কারো কলব ভালো তো তার চোখ ভালো, কারো কলব ভালো তার জবান ভালো, কারো কলব ভালো তার কান ভালো, কারো কলব ভালো তার হাত ভালো, কারো কলব ভালো তার পা ভালো, কারো কলব ভালো তার পারিবারিক জীবন ভালো, কারো কলব ভালো তার সামাজিক জীবন ভালো, কারো কলব ভালো তার রাজনৈতিক জীবন ভালো, কারো কলব ভালো না, তার জীবনের কোনো কিছুই ভালো না। এই কলবটা কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়, জং ধরে যায়। গুনাহ যত বেশি করা হবে কলবের মধ্যে তত বেশি ময়লা জমবে। কারণ নবীজি বলেন, ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন গুনাহ করে, বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বান্দা একটা গুনাহ করেছে তো কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেল। দ্বিতীয় গুনাহ করেছে, বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে গেল। আবার গুনাহ করেছে তো কলবের মধ্যে কালো দাগ পড়ে গেল। আবার গুনাহ করেছে তো কলবের মধ্যে কালো দাগ পড়ে গেল। বান্দা যখন গুনাহের কাজে অভ্যস্ত হয়ে যায়, তখন পরিষ্কার কলবটা কালো হয়ে যায়। এই কালো হয়ে গেলে, ময়লা হয়ে গেলে পরিষ্কার কলব আর তার থাকে না। এই অন্ধকারাচ্ছন্ন কলব দিয়া, দাগওয়ালা কলব দিয়া নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, হালাল বলতা ভালো লাগে না, দ্বীনের রাস্তায় চলতে মনে চায় না, সব জায়গায় খারাপ কাজ করতে মনে চায়। তখন পারিবারিক জীবনে মানুষটা খারাপ হয়ে যায়, সামাজিক জীবনে মানুষটা খারাপ হয়ে যায়, ব্যক্তিগত জীবনে মানুষটা খারাপ হয়ে যায়, সামাজিক জীবনেও মানুষটা খারাপ হয়ে যায়, রাজনৈতিক জীবনেও মানুষটা খারাপ হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। তার কাছাকাছি আসলে বুলি পাল্টায় যায়, বলেন ঠিক কিনা? আগে থাকে এক ধরনের কথা, ক্ষমতার কাছাকাছি আসলে কথা ঘুরে যায়। কারণ হলো ওই যে কলব ঠিক নেই। এই কলবের কালো দাগ, কলবের ময়লা, কলবের জং যদি পরিষ্কার করতে হয় তো নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবীজি বলেন, প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে যেমন পরিষ্কার করার একটা যন্ত্র আছে, মানুষের কলবের মধ্যেও যখন ময়লা ধরে যায়, জং ধরে যায়, এই ময়লা জং আর কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো একমাত্র আমার মাওলা পাকের জিকির। বলেন কার জিকির? জোরে বলেন কার জিকির? এই জন্য সকালবেলাও জিকির করো, বিকাল বেলাও জিকির করো, হাঁটতেও জিকির করো, বসে আছো জিকির করো। কয় না, কথা কয় না। হাঁটতেছো জিকির করো, ব্যবসার কাজে আছো জিকির করো, দোকানদার ভাই দোকানের কাজ করো তো জিকির করো, রিক্সাওয়ালা ভাই রিক্সা চালাও তো জিকির করো। দেখেন নাই কিছু রিক্সাওয়ালা এমন আছে, রিক্সা চালায় ঠিক কিন্তু মাথার থেকে টুপি খুলে না, রিক্সা চালায় ঠিক কিন্তু মাথার থেকে পাগড়ি খুলে না।
রিক্সা চালায় জবানে মালিকের নামের জিকিরও চালু রাখে। আরে ভাই, তুমিও রিক্সাওয়ালা, ওই মানুষটাও রিক্সাওয়ালা, তোমার তার মধ্যে আসমান ও জমিন পার্থক্য আছে। দুনিয়ার মানুষের দিক থেকে হয়তো দুইজন সমান, আল্লাহর কাছে ওই রিক্সাওয়ালা যার জবানে জিকির আছে, যার মাথায় নবীজির সুন্নতি টুপি আছে, যার মুখে দাঁড়িয়ে আছে, যে দ্বীনের রাস্তায় চলে, যে মানুষের সাথে ধোঁকাবাজি করে না, ওর দাম আল্লাহর কাছে দুনিয়ার সব মানুষের থেকে বেশি। বুঝেন নাই কথা? এই জন্য বলি রিক্সাওয়ালা ভাই, পা দিয়ে পায়ের কাজ করতেছো, হাত দিয়ে হাতের কাজ করতেছো, জবান খালি আছে, জবানটার মালিকের নামের চালু জিকির চালু রাখো, মালিকের নামের জিকির দিয়ে জিহ্বাটারে ভিজায় রাখো। এই সিএনজি ওয়ালা ভাই, সিএনজি চালাও, মালিকের নামের জিকির চালু রাখো। মুদি দোকানদার ভাই, দোকানদারি করো আর জবানে জিকির চালু রাখো। হ্যাঁ হ্যাঁ, ইমানদারের জন্য 24 ঘন্টা জিকিরের আমল করা উচিত। জিকির এমন একটা আমল, রব বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তুমি আমার জিকির করলে আমিও তোমাকে স্মরণ করি। হয় না? সুবহানাল্লাহ, হয় না? হয় না? আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলা যায়। আল্লাহ বলেন তুমি আমার জিকির করলে আমি তোমারে স্মরণ করি। হ্যাঁ, বান্দা আল্লাহর জিকির করলে আল্লাহ বান্দাকে স্মরণ করে। কারণ রবের নাম যখন বান্দা নেয়, বান্দা যখন রবের নাম নেয়, মালিক বান্দার প্রত্যেকটা ডাকের সাড়া দেয়। বান্দা প্রত্যেকটা ডাকের সাড়া দেয়। বান্দা বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুই আমাকে বললি পবিত্র সত্তা, আমি তোরে পবিত্র বানায়া দিলাম। বান্দা বলে ইল্লাল্লাহ, বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কলবে আল্লাহ ব্যতীত আর কেউ নাই, আমার রিজিক দাতা কেউ নাই, আমার ইবাদত বন্দিগি করার আর কেউ নাই, আমাকে ক্ষমতা দেওয়ার মালিক কেউ নাই। আল্লাহ বলেন আমাকে স্বীকার করলি আমি তোর টোটাল জীবনের দায়িত্ব নিয়ে নিলাম। এবার বান্দা জিকির করে 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 দিলের আনাত যখন এই হয়ে যায়, এখন বান্দার মনে আর চায় না, এখন বান্দার দিল শুধু বলতে মনে চায় আল্লাহ তুমি আমার কাছে আসো, আর কেউ নাই। আমার এখান থেকে বাড়ি বের করে দিলাম, টাকার মহাব্বত বের করে দিলাম, সম্পদের মহাব্বত বের করে দিলাম, সন্তানের মহাব্বত বের করে দিলাম, স্ত্রীর মহাব্বত বের করে দিলাম, ক্ষমতার মহাব্বত বের করে দিলাম, পীরগিরি বের করে দিলাম, মুফতিগিরি বের করে দিলাম, বক্তাগিরি বের করে দিলাম, মেম্বারি চেয়ারম্যানি বের করে দিলাম। আমার দিলে আর কারো জায়গা না, আসো তো একমাত্র তুমি আসো। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत आ गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत आ गई। গোলাম এখন ডাক দিয়া বলেন আল্লাহ আমি তোমার জন্য কলবটারে সিনাটারে ক্লিয়ার করেছি, এখান থেকে গুনাহ বের করেছি, সম্পদের মায়া বের করে দিয়েছি, টাকা পয়সার মায়া বের করে দিয়েছি, বিবির মায়া ত্যাগ করে দিয়েছি, সন্তানের মায়া বের করে দিয়েছি। এই কলবে আর কেউ না, কলবে আসো একমাত্র তুমি, চিল্লায় বলো কে? আঙ্গুল উঁচা করে কোন আঙ্গুল উঁচা করে বলেন কে? হয় নাই, হয় নাই, সবাই আঙ্গুল উঁচা করে বলেন এখন কলবে আছেন কে? বান্দা এখন এই জন্য বলে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। বান্দা জিকির করে আর আমার মালিক বলেন গোলাম আমি তোর কলবে জায়গা নিয়ে নিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। দিল যখন সাফ হবে গুনাহ থেকে মুক্ত হওয়া যাবে। দিল যখন সাফ হবে তো গুনাহ থেকে মুক্ত হওয়া যাবে। বলেন তো গুনাহ থেকে মুক্ত হওয়া কি এত সহজ? হ্যাঁ, আমাদের এইখানে যত মানুষ আছে কেউ বলতে পারবো যে আমার জীবনে কোনো গুনাহ নাই? গুনাহ ছিল না আমার নবীর, কারণ আমার নবীকে আল্লাহ তাআলা মাসুম আনিল মাসিয়া রেখেছেন।
নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না। আল্লাহ নবীকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে আমার নবীকে আল্লাহ গুনাহ করার থেকে হেফাজত রেখেছে। নবীজি থেকে আল্লাহ গুনাহ করানই নাই, এজন্য নবী হলেন মাসুম, সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। সাহাবায়ে কেরাম মাহফুজ মানে গুনাহ করেছেন কিন্তু মরণের আগে আগে তাওবা করে গুনাহ মাফ করায় নিছেন। মরণের আগে তাওবা কইরা গুনাহ মাফ করায় নিছেন। এই দুই শ্রেণী নবী আর নবীর সাহাবী ছাড়া আমরা যত মানুষ আছি সব গুনাহগার। বলেন না আমরা সব, বলেন না তো জোরে বলেন না। নিজের গুনাহ নিজে এত নেককার দাবি করে লাভ নেই, সব গুনাহগার। এই কথা কন না কেন? আমরা সব গুনাহগার, নেককার দাবি করে লাভ না। নেককার দাবি করে লাভ কি মিয়া? গুনাহগার যদি মনে করি তাহলে তওবা নসিব হবে। গুনাহগার যদি মনে করি রবের সামনে আমি বিনয়ী হয়ে দাঁড়াবো। গুনাহগার যদি নিজের মনে করি অহংকার ঢুকবে না। গুনাহগার যদি নিজের মনে করি তাহলে নিজের চোখে পানি আসবে। আর নিজের যদি বড় বড় বুজুর্গ মনে করি তাহলে চোখ দিয়ে পানি বেরোবে না। শয়তানের আর একটা ধোঁকা, ঠিক না বলেন? আল্লাহর আদালতে দাঁড়ায় যখন সময় সাক্ষী দেবে, বান্দার তিন সাক্ষী আল্লাহর সামনে উপস্থিত হয়ে গেল। এক সাক্ষী আমল নামা ফেরেশতাদের সাক্ষী, কিরামান কাতিবিনের সাক্ষী। দ্বিতীয় নম্বর সাক্ষী জমিনের সাক্ষী আল্লাহর সামনে উপস্থাপন করা হলো। তিন নম্বর সাক্ষী বান্দার সেই সময় অন্যায় করেছে সময়টাকে আল্লাহর আদালতে দাঁড় করায় সাক্ষী উপস্থাপন করা হবে। তিন সাক্ষী পাওয়ার পরও বান্দা আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলবে, আল্লাহ সময় আমার বিরুদ্ধে কথা বলে, আমি এমন অন্যায় করি নাই, আমি এমন গুনাহ করি নাই, আমি সুদের কারবার করি নাই, আমি ঘুষের কারবার করি নাই। আবার আল্লাহ তাআলা এই তিনটা সাক্ষী সামনে উপস্থাপন করার পরে বান্দা যখন অস্বীকার করে আল্লাহ পাকের জালালিয়ত, জব্বারিয়ত, কাহারিয়তের রূপ শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দার জবানের মধ্যে মোহর মেরে দেবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আবার আল্লাহ তাআলা রাগ করে সেদিন জবানের মধ্যে মোহর মেরে দিবেন। বান্দা জবান দিয়ে কথা বলতেই পারবে না। এই জবান দিয়ে কথা বলার মতো সুযোগই আর তোমার থাকবে না। তাইলে কে কথা বলবে? তোমার গুনাহের সাক্ষী এ হাত দাঁড়ায় দিবে। এই তুমি মনে করছো তোমার হাত, তোমার হাত না, না এই হাত তোমার না, এই হাত আমার না, আমার 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 সব বলি এটা আমার না। এই হাত আসলে আমার আল্লাহ পাকের দেওয়া আমানত। এই হাতের মূল মালিক কে? চিল্লায় আওয়াজ করে জোরে বলেন না। এই চোখের মূল মালিক কে? এই হাতের আসল মালিক কে? এই পায়ের আসল মালিক কে? এই কানের আসল মালিক কে? আরে হিসাব মিলায় দেখেন তো আল্লাহ তাআলা এবার বান্দার জবানটারে বন্ধ করে দিবেন। হাত সাক্ষী দিতে আরম্ভ করবে, পা সাক্ষী দিতে আরম্ভ করবে, চোখ সাক্ষী দিতে আরম্ভ করবে, ব্রেন সাক্ষী দিতে আরম্ভ করবে। অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে 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 অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি 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 গুনাহ করেছি সবগুলো একের পর এক বলা শুরু করবে। বান্দা আল্লাহ পাকের সামনে দাঁড়ায় এমন করে যখন কথা বলবে, এইবার বান্দার মেনে নেওয়া ছাড়া কোনো উপায় হবে না। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আরে আল্লাহর গোলাম যদি পারো এই চারটা সাক্ষীকে দূরে সরায়া পারলে গুনাহ কইরো। বান্দা যদি পারো তাইলে চার সাক্ষীর দূরে সরাইয়া গুনাহ কইরো। পারলে কিরামান কাতিবিন ফেরেশতারে ফাঁকি দিয়া গুনাহ কইরো। যদি পারো তাইলে সময়কে ফাঁকি দিয়া গুনাহ কইরো। যদি পারো তাইলে জমিন থেকে সরে গিয়ে গুনাহ কইরো যেন জমিন না দেখে। যদি পারো তাইলে অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে গুনাহ কইরো। কিন্তু বলেন তো এই চারটা বাদ দিয়ে গুনাহ করা সম্ভব নাকি? আওয়াজ করে বলেন। তার
তার মানে বোঝা যায় যদি চারটা বাদ দিয়ে গুনাহ করা সম্ভব না হয়, আমার চার সাক্ষী অটোমেটিক আল্লাহ পাকের সব ইশারায় আমার গুনাহগুলো সব রেকর্ড করে নিতেছে। কিয়ামতের ময়দানে আমার ইচ্ছা থাকুক আর না থাকুক, এগুলো আল্লাহ পাকের আদালত দাঁড়াইয়া আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আশ্চর্যের ব্যাপার, যেদিন মালিকের সামনে দাঁড়ায় যাব, যেদিন লক্ষ 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 নবীরা থাকবে, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি ইমানদার যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে, আমার মালিকের আদালতে যেদিন অগণিত ফেরেশতারা থাকবে, ওই কিয়ামতের ময়দানটা যেদিন ভয়াবহ হয়ে যাবে। সূর্য মাথার মুড়মাত উপরে চলে আসবে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে বাতের মারের মতো গলতে থাকবে, জমিনটা হবে তামার, ডান দিক থেকে বাম দিক থেকে, সামনের দিক থেকে পেছন দিক থেকে জাহান্নামের আগুন ঘুরিয়ে ঘুরিয়ে আওয়াজ দিয়া 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 সামনের দিকে আগাবে। ওই সময় যদি তোমার আমার আমলনামাটা গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, ওই সময় যদি তোমারে আমার মালিক গুনাহগার বলে ডাক দেয়, এই সময় যদি তোমার আমার নামটা গুনাহগারের খাতায় লেখা হয়, তাহলে বলো তো সেদিন উপায় কি হবে? দুনিয়ায় তো অপরাধী একবার হইলে আবার অপরাধী মুক্ত হওয়ার সুযোগ আছে। দুনিয়া তো এক মামলায় হেরে গেলে আরেক মামলায় জিতবার আশা আছে। কিন্তু তোমার আমার জীবনে যে কবরের মামলা, মৌতের মামলা, ওই কবরের মামলা, হাসরের মামলা, মিজানের মামলা, পুলসিরাতের মামলা, একটা মামলার থেকেও কিন্তু উপায়, বাঁচার কোনো উপায় নাই। হিসাব মিলাইয়া দেখো, মালিক ছাড়া ওই দিন আর কেউ আদালতে থাকবে না। সব নেতা সেদিন বন্ধ হয়ে যাবে, সব ক্ষমতা সেদিন শেষ হয়ে যাবে। আমার মালিক জালালিয়াত, জব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে বারবার করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? বান্দা সেদিন আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার মতো শক্তি থাকবে না, বান্দা কথাই বলতে পারবে না। আমার মালিক নিজেই নিজের জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বাদশা একমাত্র আমি আল্লাহ। এ বাজার হিসাব মিলাইয়া দেখো, ওই দিন যদি আমলনামা বাম হাতে চলেই আসে, যদি গুনাহের পাল্লাটা ভারী হয়েই যায়, যদি নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, কি যে ভয়ঙ্কর পরিস্থিতি হবে জানো? জিবরিল আমিন যখন উড়ায় দেওয়া হবে, সব ফেরেশতারা তাকায় থাকবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আমলনামা উঠতেছে, কার হাতে এসে লেগে যাবে জানে না, সবাই থরথর করে কাঁপতেছে, সবার চেহারার মধ্যে একটা ভীত ভীত ভাব। কেউ তো বুকের মধ্যে নিয়ে বাম হাতটারে চাপ দিয়ে রাখছে, যেন বুকের হাতটাকে আর সামনের দিকে না নিতে পারে, যেন আমলনামা এসে সামনের দিকে না লাগে। আমার আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলবেন, আল্লাহ ওর আমলনামা কেমন করে বাম হাতে দেব? ওর আমলনামা দেওয়ার জন্য যে হাত লাগবে, ওই হাতটা তো বুকের সাথে লাগানো আছে। আল্লাহ বলেন, হাতটা ধরে পেছন দিকে ধাক্কা মারো। ধাক্কা মারলে বুকের হাড্ডিগুলো কর্মর কর্মর করে ভেঙে যাবে, হাতটা পেছন থেকে বের হয়ে যাবে। আল্লাহ বলেন, এইবার ওর বাম হাতের মধ্যে আমলনামাটা ধরে, বাম হাতে আমলনামা দাঁড়াইয়া দাঁড়াবে। এবার আমার মালিক জালালিয়াত, জব্বারিয়াত, কাহারিয়াতের কণ্ঠে ডাক দিবে, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা।
নিবা। এই আমলনামা তোর আমলনামা তুই নিজেই পড়, নিজে পড়েই দেখ তোর কেমন বিচার হওয়া দরকার। ফেরেশতারা বলবেন আল্লাহ ওর চোখ দুইটার সামনে আমলনামা, পেছনে কেমন করে তোমার বান্দা আমলনামা পড়বে? আল্লাহ তাআলা বলবেন ঘাটটারে ঘুরাইয়া পেছন দিকে নিয়ে দে। ফেরেশতারা এত জোরে ঘাট ধরে ধাক্কা মারবে এই গাড়ির রগের হাড্ডিগুলো কর্মর কর্মর করে ভেঙে যাবে। এই দুনিয়ার পাগল, দুনিয়ার একটু লোভে পড়ে আমার মালিককে ভুলে গেল, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে আমার মালিককে ভুলে গেল, দুনিয়ার সম্মানের লোভে পড়ে আমার মালিককে ভুলে গেল, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে আমার মালিককে ভুলে গেল। কিন্তু বলো তো তোমার অবস্থা কেমন হবে? আর যদি আপনার আমার ঘাটটার ঘুরে পেছন দিকে না হয় আল্লাহ আল্লাহ, তাইলে আপনার আমার পরিস্থিতি বা কেমন হবে? এবার যখন দেওয়া হলো বান্দা আমলনামা পড়তে থাকবে আর চিল্লায় চিল্লায় আফসোস করে কাঁদতে থাকবে আর বলবে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আমলনামা পড়বে আর চিল্লায় বলবে আজকে আমি তাকায়া দেখলাম আমার জীবনের যত ছোট আমল, যত বড় আমল, যত ছোট গুনাহ, যত বড় গুনাহ সব এখানে লেখা দেওয়া হলো। এবার বান্দা চিল্লায় আর বলে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজকে আমার সম্পদ কাজে লাগে নাই, আমার বাদশাহী কোনো কাজে লাগলো না। আরে এখন অবস্থা এত মারাত্মক হয়ে গেল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, সন্তান তার আব্বা আম্মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। পরিস্থিতি যখন এমন ভয়ঙ্কর বলো, সেই দিনের আপন একমাত্র কে? আরো জোরে চিল্লাইয়া জবান খুলে বলো, ওই দিনের আপন একমাত্র কে? মালিকরে লইয়া জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এই জন্য অনুরোধ করে যাই বাজান, যদি জান্নাত চাও তাইলে ঈমান ঠিক করো, নেক আমলটারে মজবুত করো। যদি গুনাহ হয়ে যায় মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করো, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো, নামাজ শেষ করে মুনাজাতের মধ্যে কান্না করো, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও আর হাত তুলে আল্লাহ পাকের কাছে কান্দো আর বলো বানি আমার থেকে বড় গুনাহগার বুঝি তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে কপাল পোড়া মানুষ বুঝি তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে নিমক হারাম বুঝি তোমার জমিনে আর কেউ নাই। মালিকের কাছে যদি এমন কান্না কাঁদতে পারো, আমার মালিকের ওয়াদা আছে বান্দা গুনাহ করে করে যখন এরপরে যখন তাওবা করে বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার মালিক বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। অনুরোধ করে যাই রে বাজান, ঈমান ঠিক করো, নেক আমল মজবুত করো, চোখে পানি নিয়ে আমার মালিকের কবরে যাও। আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, শায়েখে চরমনের মতো আল্লাহ ওয়ালাকে কাছে পাইলাম, শায়েখে চরমনের হাতে হাত দিয়া চিরজীবনের জন্য বায়াত হয়ে যাব আর মালিকের কাছে ওয়াদা করব আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুইটা হাত উঁচা করে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে চিল্লাইয়া জবান খুলে ডাকো না আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে কান্না করো, যদি তারপরও চোখে পানি না আসে ডানে আর বামে তাকাও,
তাকাইয়া দেখো না কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো। আব্বা আম্মা অনেকের নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্না করো, কবরের আযাবের কথা স্মরণ করে কান্না করো, চিল্লাইয়া জোরে মার মালিকরে ডাক দাও, আল্লাহ ওগো দয়ার আল্লাহ। এতগুলো মানুষ মিলে আমরা হাত উঁচু করে ওয়াদা করলাম, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, আর জাহান্নামীদের রাস্তায় চলবো না। আয় আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। চিল্লায়া জোরে আওয়াজ দিয়া বলো আমিন, আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আর সময় লম্বা নিতে চাচ্ছি না, পারছিও না। আমি যে কথা ভুল বোঝাতে চেয়েছিলাম, ঈমান ও নেক আমলের উপরে অটল অবিচল মজবুত থাকবো, রাজি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আপনাদের খোঁজ খবরই হলো শায়েখে চরমনাই ইতিমধ্যে আমাদের মাদ্রাসায় এসে পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যে হযরত আমাদের মাঝে চলে আসবেন, মূল্যবান হৃদয় গ্রাহী আলোচনা করবেন ইনশাআল্লাহ। এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন দ্রুত চলে আসেন। আর হুজুর আসার আগে আগে আমাদের হযরতুল আল্লাম হযরত মাওলানা আজহারুল ইসলাম আজমি ভাই অল্প সময় একটু আপনাদের কথা বলবেন, এরপরে জিকির হয়ে যাবে। হযরত শায়েখে চরমনাই আপনাদের মাঝে হাজির হয়ে যাবেন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। ওয়া তৌফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।